বাটন মাশরুমটাকে পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি ঘি গরম করে দিয়ে দিলাম, তার মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। ভালো করে ম্যারিনেশন করতে হবে, ওর ভেতরে ভেতরে যেন ম্যারিনেশনটা ঢুকে যায়। খুব সুন্দর করে ম্যারিনেশন করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তারপর আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। আমার কাছে টমেটো ছিল না বলে টমেটোর পেস্ট দিয়ে টমেটোর সসটা দিয়েছিলাম, তোমরা কাঁচা টমেটোই দেবে। তারপর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি পোস্ত বাটা করে রেখেছিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপর একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম, কাস্তুরি মেথি দিলে টেস্ট একটা অন্যরকম চলে আসে। তারপর বাটার মাশরুমটা দিয়ে দিলাম, বাটার মাশরুম দিয়ে হালকা করে কষিয়ে নিতে হবে, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে ওটা ভেঙে যাবে। ঠিক আছে, এবার দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে একটু জল দিতে হবে, জল দিয়ে হালকা করে ফুটিয়ে নিতে হবে। দেখো ফুটিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর হয়ে গেছে, জিনিসটা দেখতে কতটা ভালো লাগছে। তোমরা কে কে খেতে এটা পছন্দ করো? আমি তো খুব পছন্দ করি, এটা খেতে খুব ভালো লাগে। এখনের মতো টাটা।